মাদ্রাসায় সকাল থেকে বসে আছি, এখন বাজে বেলা 12টা, কিন্তু সকালে কিছুই খাইনি। মাদ্রাসায় আজকে যা রান্না করছে একেবারেই খাওয়ার মতো না। না পারতে পরে গাছ থেকে 2টা বেগুন ছিঁড়ে নিয়েছি। শুধু আমি খাই নাই তা না, আমাদের হিট্টু মামাও সকালে খাওয়া দাওয়া করেনি। দেন বেগুন 2টা সুন্দর মতো কুটে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। দেন চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন এগুলোকে সুন্দর মতো ভাজবো। আমি কিছুই করছিলাম না, এই যে আমাদের বিখ্যাত কুখ্যাত হিট্টু মামা সব করছিল। আমার এই হিট্টু মামাটা অনেক ভালো, আমার সব কাজে অনেক হেল্প করে। যাই হোক, কষ্ট মষ্ট করে খাওয়া দাওয়া শেষ করলাম। পরে দেখছি এখানে কিছু পোলাপান বৃষ্টির মধ্যে ফুটবল খেলতেছে। ভাবলাম আমাকে যদি নেই আমিও একটু খেলবো। দেন এত ময়লা পানির মধ্যে আমিও লেবে পড়লাম খেলার জন্য। কি অবস্থা ভাবা যায়, সব হাস্যকর হাস্যকর সব। গাইস আমি কি প্লেয়ার, ভিডিও করতেছি খেলতেছি। একটু পর আমার পায়ে এত ব্যথা লাগছে মনে হচ্ছে পা কেটে গেছে। গাইস তেমন কিছু হয়নি, শুধু একটু চামড়া ছিলে গেছিল। বলতে ভুলেই গেছি আজকে হলো জুম্মার দিন, তাই তাড়াতাড়ি করে গোসল করে রুমে চলে আসলাম। এখনই নামাজ পড়তে চলে যাবো, কারণ নামাজের টাইম হয়ে গেছে। চলো চলো গাইস যাওয়া যাক মসজিদের উদ্দেশ্যে। তো রুম থেকে বাইরে হয়ে আমরা কয়েকজন মিলে মসজিদ দিকে চলে যাচ্ছি। আর আকাশে পিট করে বৃষ্টি হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর ভিডিও করা হয়নি, নামাজ শেষ করে আবার চলে আসলাম। ওই ভাইটা ছবি তুলবে বলে পোজ দিয়ে আগে থেকে বসে আছে। ওরে বাবা, আমার তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। যাই হোক, আমাদের নায়ক পাতলা খান ভাইটা আরেকটা পোজ দিয়ে সে রেডি। নায়ক ভাইটা মোবাইল থেকে স্টাইল দেখছে, ছবি তুলছে সেই না। যাই হোক, বিকালের দিকে আর কোথাও যাইনি, মাদ্রাসার পাশে একটা ফিল্ডে বসে আছে। দেন আমার একটা ফ্রেন্ড বললো এখানে না বসে ওইদিকে চল। কামটা দেখছেন নিকেন্ডে জায়গায় বয়ে আছে, সে হলো নায়ক চিঙ্কু খান। যাই হোক, মাগরিবের পরে কিছুক্ষণ পড়ার পরে খাওয়ার টাইম দিয়ে দিছিল, তাই আর কি মাদ্রাসার স্পেশাল খাওয়ারটা গদগদ করে খেয়ে নিছি। এইগুলো দেখে মুহার মুখে রুচি আয় না রে। যাই হোক, আমরা কিছু কাঁচা বাদাম কিনে এনেছিলাম। ভাবলাম আজকে যেহেতু মাদ্রাসা ছুটি, তাই দেরি না করে আজকে বাদামগুলো করকুরে করে ভেজে ফেলি। তো গাইস আমাদের সবগুলো বাদাম ভাজা একবারে কমপ্লিট, এখন শুধু টুকটুক করে গিলার পালা। সবগুলো বাদাম একা তো আর খাওয়া সম্ভব না, তাই মাদ্রাসার ছোট বড়